তার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে পাঠিয়ে দিবেন। রেশমি রুমালের কাপড় হবে, আপনার রূহটা নেওয়া হবে, কাপড়ে রাখা হবে, ভাঁজ করা হবে। কাফাম মিন আফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। মালাকুল মউত আপনার রূহটাকে নিয়ে সোজা ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় চলে যাবে। সুবহানাল্লাহ, পড়ে সুবহানাল্লাহ। তাহলে বলেন, নামাজি বান্দার মৃত্যু যে হবে এটা কি খুব কষ্টদায়ক হবে না খুবই আরামদায়ক হবে? আরামদায়ক। বেশি কষ্ট হবে না, বাট ইউ হ্যাভ টু পারফর্ম দ্য সালাহ এভরি সিঙ্গেল ডে, 5 টাইমস আউট অফ ডে। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়লে আল্লাহ আপনাকে ঈমানে মৃত্যু নসিব করবে। সুবহানাল্লাহ। আরেকটা ছোট্ট আমল মাঝে শিখাই দিচ্ছি, ইটস নট মাই টপিক, মাঝে শিখাই দিচ্ছি। যে ব্যক্তি সূরা মুলক এশারের নামাজের পড়বে, ঘুমানোর পরে, আমি ঘুমানোর পূর্বে এশার নামাজের পরে পড়ে, মানিয়াতুম মিন আযাবিল কবর, যদি সেই রাতে সে মারা যায় আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায়। 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে। এবার আসেন যারা নামাজ পড়েন না, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। যদি আপনি বেনামাজি হন, হাউ উইল বি ইউর ডেথ? আপনার মৃত্যু কেমন হবে? মুরব্বী আব্বাজান, যুবকেরা, আমার ডানের মায়েরা বোনেরা, প্লিজ কানটা রাখুন। খালি আসিফ হুজুর তো অনেক ফেমাস, জীবনে অনেক দেখেছি, আজকে সরাসরি না না, ওই ফিলিংস রাখবেন না, ওই ফিলিংস একদম ছেড়ে দেন। ফিলিংস রাখেন একটা, যে আসিফ হুজুর কি বলছে, আমি কি বুঝতেছি, আমার জীবনে কোনো এফেক্ট পড়তেছে, আমি কি জীবন পরিবর্তন করতে পারবো, ওই চিন্তায় বলছো না। বেনামাজি বান্দা যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তার চোখের সামনে মালাকুল মউত দাঁড়াবে। আমার চোখে চোখ রাখেন, তার যে পাটা আছে পা থাকবে জমিনে, আর এই যে হেড আকাশ বরাবর, লম্বা দেহ। যখন সে তাকাবে তার ভয়ঙ্কর রূপ কেমন হবে? নীলাভ বর্ণের দেহ হবে, তার দেহের পোশাক হবে নীল, চেহারা হবে নীলাভ বর্ণের দেহ। তার চেহারা ভয়ঙ্কর রূপ দেখে বেনামাজি যুবক, মুরব্বী, মহিলা, মেয়ে থরথর থরথর করে কাঁপবে, থরথর করে কাঁপবে। আর তার মাঝে মাঝে দেখবেন মেডিকেলে মানুষ মারা যায়, বুঝবেন কথাগুলো, তার এই দেখবেন ডান পাশ দিয়ে কিছু সাদা সাদা থুতুর মতো ফেনা বের হয়। কখনো দেখেছেন এটা আপনারা? এটা কেন বের হয় জানেন? ওই ভয়ঙ্কর রূপটা সে সহ্য করতে পারে না, ওই রূপটা দেখে চিৎকার দেয়, বাট তার চিৎকারটা কেউ শুনতে পায় না, সে বোবার মতো হয়ে যায়। বোবা জিন ধরলে দেখবেন যতই চিৎকার দেন, নো ওয়ান ক্যান হিয়ার দ্যাট, কেউ শুনতে পায় না। মাঝে মাঝে আমাকে বোবা জিন ধরে, এত চিৎকার দেয় মনে হচ্ছে গাড়ি ফেটে যাবে, রুম ফেটে যাবে, ফ্ল্যাট ফেটে যাবে, এরকম মনে হয়, কিন্তু আমার আওয়াজ বের হয় না, কেউ শুনতে পায় না। যখন রূহ বের করার জন্য মালাকুল মউত দাঁড়াবে, বেনামাজি চিৎকার দিবে, কেউ শুনতে পাবে না, কারো কানে আওয়াজ যাবে না। এবার তার রূহটা বের করার জন্য মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর জাহান্নাম তোর অপেক্ষা করছে। কিন্তু তার রূহটা নামাজি বান্দার মতো সহজে বের হবে না, আটকে যাবে, থেমে যাবে, বের হতে চাইবে না, একবার ডানে বামে একবার পেছনে, খালি পালাতে চাইবে। হায় 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 হায়। মালাকুল মউত তখন হাদিসে আসছে, তার হাতের থাবা তার রূহের দিকে বাড়াবে। যখন তার রূহে এমন জোরে একটা থাবা দিবে বের করার জন্য, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি একদম ছুরি দিয়ে টেনে হিচড়ে এইভাবে ছিঁড়ে ফেলে জীবিত অবস্থায়, ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয়, বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মা, বেনামাজি মহিলা, তার দেহে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট সে অনুভব করবে। নাউজুবিল্লাহ। আমি হাদিসগুলো আপনাকে কোন ভাষায় বলবো? আমার কাছে আই ডোন্ট হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস দ্যাট, কোনো ভাষা আমার কাছে নাই। তবে একটু বলি, ফিল করেন। ভাবেন তো আপনি এখন বসে আছেন, একটা চাকু আমি নিয়ে আসলাম, নিয়ে এসে আপনার হাতে দিলাম একটা পোঁচ, আর পোঁচ দিয়ে পুরো চামড়াগুলো কাটতে শুরু করেছে, আপনাকে বাধা আছে। ভাবেন যে কি ফিল হবে আপনার, শুধু একটু ভাবেন। আপনাকে আমি কিচ্ছু করবো না, আপনি শুধু ভাবেন যে আপনাকে বেঁধে রাখা আছে, জিহ্বায় ব্ল্যাক টিপ দেওয়া আছে, চোখ বাঁধা আছে,
আপনার হাতের চামড়াগুলো আমি কাটতেছি নিজের ইচ্ছা মতো, কেমন লাগবে একটু ফিল করেন। সহ্য করতে কেউ কি পারবে? বলেন না কেন পারবে? এর চাইতে 70 গুণ বেশি কষ্ট হবে বেনামাজি বান্দা হলে। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বান্দা হিসেবে কবুল করে পড়ালেন। আচ্ছা বলেন তো প্রিয় যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা, আমার প্রিয় নবীজির জীবনের শেষ কথা যে যিনি বলেছিলেন, শেষ কথাটা ছিল কি? মাঝখানে ঠিকঠাক বলেছে, বাদ দিয়ে কোনো আওয়াজ পায়নি। বলেন শেষ কথা ছিল কি? নামাজ। নামাজ ছিল। নবীজি যেদিন মারা যাবেন, হাদিসগুলো বললে ভেতরে না কষ্টে বুকটা ফেটে যায়। কারণ আমি অনেক যুবকের সাথে কথা বলেছি, আমাদের কয় হুজুর কত বছর যে হয়েছে নামাজ পড়ি নাই, জানি না নিজ। অনেক বড় একজন ফেমাস ব্যক্তি, নাম বলবো না, আমাকে বলছে হুজুর বহু বছর হয়ে গেল শুধু 5 ওয়াক্ত নামাজ না, জুমার নামাজও পড়ি নাই। বহু বড় ফেমাস ব্যক্তি। ভাবলাম যে আল্লাহ তুমি আমার কত ভালো লাগছো আল্লাহ, যত বড় গুনাহগার হই আল্লাহ নামাজটা ছাড়ি না, নামাজ ছাড়ি না, নামাজ পড়ি, যেখানেই থাকি নামাজ পড়ি। নামাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না। নামাজই হচ্ছে এমন একটা জিনিস, পড়তে থাকবা, পড়তে থাকবা, পড়তে থাকবা, একদিন এই নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ তোমাকে সমস্ত অন্যায় থেকে বের করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। নবী যেদিন মারা যাবেন, নবীর গেটের কাছে একজন গেস্ট আসছেন, মেহমান, ইসমুহু জিব্রাইল, নাম হচ্ছে জিব্রাইল। এসে বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ও নবী আপনাকে সালাম। সুবহানাল্লাহ। নবী আপনি ভালো আছেন? নবী কিন্তু ভালো নেই, প্রচন্ড জ্বর নবীর দেহে, ডিগ্রি 100 উপরে। নবী একবার ডান একবার বাম, একবার ডান একবার বাম। হায় হায় হায়। নবীজি ভালো আছেন? বলছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যেমনি আছি তেমনি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ পড়ার সময় আপনারা। নবীজি আজকে আমি একা আসি নাই, আরেকজন আছে, নিয়ে আসবো। বলছে কে? বলছে বাহিরে আছে। কি নাম? বলছে ইসমুহু মালাকুল মউত, বাহিরে আছে, নিয়ে আসবো। নিয়ে আসো। মালাকুল মউত, মালাকুল মউত আজরাইল। ব্যবহার দেখেন, নবীর কাছে এসে নবীর শিউরের ডান পাশে দাঁড়িয়ে নবীকে সালাম পেশ করছে। বলছে নবী হে, জীবনের প্রথম একজন মানুষকে আমি সালাম করলাম, সেটাই হচ্ছে আপনি। আমি জীবনে কখনো কাউকে সালাম পেশ করিনি। নবী হে, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তবে হ্যাঁ, একটা বড় অবাক করা কথা বলছি, জানি না আপনি শুনেছেন কিনা এর আগে। মালাকুল মউত বলছে নবী হে, যদি আপনি যেতে চান আল্লাহর কাছে আমি নিয়ে যাব, যদি আপনি থাকতে চান আমি আপনাকে দুনিয়াতে রেখে আবার আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহু আকবার। এই কথার মর্ম আপনাকে কেমনে বোঝাবো? আচ্ছা এখানে অনেক যুবক ভাইরা এসেছো, পাকিস্তানের টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনছেন সবাই আপনারা? কেউ দেখবেন সাদা পাগড়ি পরে, অনেক ভালো মানুষ, অসাধারণ মানুষ। নবীজির মৃত্যু কেমন ছিল এই ওয়াজ করতে গিয়ে এখানে একটা ছোট্ট উর্দু বাক্য বলেছেন, উর্দু বা হিন্দি, ওটা আমি বলছি, তারপর বাংলাতে ট্রান্সলেশন করে দিব। উনি যখন বললেন যে जब मलकुल मौत नबी के पास आया और कहा ऐ नबी क्या आप जाना चाहते हैं या नहीं, আপনি কি যাবেন নবী? নবীজি চুপচাপ আছে। উনি বললেন যে আল্লাহু আকবার, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो किससे मोहब्बत करूं। উনি বললেন যেই মানুষের কাছে মৃত্যুটা অনুমতি চায় যে নবী আমি আসবো কি আসবো না, ওই নবীকে ভালোবাসলে আমি মেসি এবং নেইমারকে কোন দেবীকে ভালোবাসবো? ঠিক কিনা বলছেন? নবী তো আমার আদর্শের জায়গা। এবার নবীজি সামান্য দেহটা নাড়ায় উঠলেন, উঠে জিব্রাইল দিয়ে তাকালেন, জিব্রাইল তোমার কি মতামত, তুমি কি বলছো, আমি কি করব, আমি কি যাব নাকি যাব না? জিব্রাইল বলছে নবী আমাকে যদি জিজ্ঞেস করেন আমি এটাই বলবো, আরশে আসিমে আল্লাহ তাআলা আপনার দিদার পাওয়ার জন্য, সাক্ষাতের জন্য অপেক্ষায় বসে আছে। নবীজি বুঝে গিয়েছেন যে আমাকে যেতেই হবে। এবার দেখেন হাদিসের মর্মটা বুঝবেন, মৃত্যু এবং নামাজের মেসেজটা খুব ভালো করে বুঝবেন। এই
আয়েশা, আয়েশা কোথায়? আয়েশা আসছে। নবী কি হয়েছে? অগ্রিম ডাকলেন, এত আর্জেন্ট কেন? নবীজি বলছে, আচ্ছা তোমাকে যে আমি কয়েক টুকরা ওই যে গোল্ড স্বর্ণ দিয়েছিলাম, গোল্ড গুলো কোথায়? স্বর্ণগুলো নবী রেখে দিয়েছি, জায়গা মতো আছে, যাও সব স্বর্ণ এই মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করে দাও। নবী রেখে দিই, কাজে দিবে, সন্তানের জন্য কাজে দিবে, ফাতেমার কাজে দিবে, রেখে দেই। আয় হায় ইয়া রাসূলুল্লাহ, मैं आप पे कुर्बान हो जाऊं, क्या बात है। নবীজি বললেন যে খবরদার একটা টুকরা তুমি রাখবা না, সব আল্লাহর রাস্তায় দান করবা। এই জন্য আমি যখন রবের সঙ্গে সাক্ষাৎ করবো, আল্লাহকে বলবো, আল্লাহ দেখো গিয়েছিলাম খালি হাত, তোমার কাছে ফিরেও আসছি খালি হাতে, কিচ্ছু নাই আমার কাছে, কিচ্ছু নাই। আজকে কত অভিযোগ আমাদের ছেলেমেয়েদের, হুজুর R15 নাই, আইফোন 15 প্রো ম্যাক্স নাই। আরে বেটা, হাদিস শোনো যে গরিব ঘরের সন্তান সে বড় লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসে কয়েকটা মতভেদ থাকলে থাকতেও পারে, আরেকটা হাদিস বলছে কোনো মতভেদ ছাড়া, there is no doubt in this hadith, কোনো সন্দেহ নাই। নবী যখন জান্নাতে প্রবেশ করবেন, নবীর ডান দিকে যারা থাকবে জান্নাতে যাওয়ার জন্য সব হবে গরিব এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানরা। এখন যে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, গরিব ঘরের সন্তান, are we happy about that? আমরা কি খুশি? না, আমি শুনি নাই, বলতে হবে আমরা খুশি খুশি খুশি। মন খারাপ করবেন না, সব দান হয়ে গেল। এবার মালাকুল মউত সামনে আগে আসছে, নবী হে সময় হয়ে গিয়েছে, যেতে হবে। ঠিক সেই মুহূর্তে নবীজি চোখ বন্ধ করে কালেমা পড়লেন এবং বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতরা তোমার নামাজ ছেড়ে দিও। শেষ মুহূর্তে মানুষ কি বলে, ফালতু কথা বলে, যুবক ভাইরা বলো বলো বলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলে। যার কাছে জমির দাম বেয়ে জমির হিসাব করে, যার কাছে বউ দাম সে বইয়ের হিসাব করে, যার কাছে সন্তানের দাম বেশি সে সন্তানের হিসাব করে। আমার নবীর কাছে কোনো কিছুর দাম নাই, সবচাইতে নবীর কাছে দামি সম্পদ ছিল নামাজ, নামাজ, নামাজ। সুবহানাল্লাহ পড়েছো? আর আজকে কোথায় তোমাদের জীবনটা আছে কোথায়? ওমর ফারুক দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, কোন হাদিস কি এমন দেখাতে পারবা যে হাদিসে আসছে ওমর জান্নাতের টিকিট পাওয়ার পরে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে? কোন হাদিস আছে? আমি বুঝি নাই, কোন হাদিস কিরকম আছে? আছে? কোনদিনও তুমি হারি কিন্তু খুঁজে পাবা না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন মসজিদ নববীর ভেতরে, এক কাফের অগ্নি উপাসক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, ওমরের কাছে আসছে। ওমর, একটা বিচার আছে। আমার হাদিস বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের ভাইরা? কি বিচার? বলছে বিচারটা হচ্ছে, আমি একজন গোলাম, আমার যেই মালিক আছে, আমার মালিক আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। ওমর, তুমি আমাকে একটা ইনসাফ ভিত্তিক বিচার করে দাও, তুমি দয়া করে মেহেরবানি করে কয়েক দিরহাম কমায় দাও, এতটা আমি দিতে পারবো না। ওমর ফারুক ডাক দিয়ে বলছে, ভাই তুমি কি বানাও, তোমার চাকরি কি, তোমার জব কি? এবার সে ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি প্রত্যেকদিন চাকু বানাই, ছুরি, চাকু। নাম শুনছেন যুবক ভাইরা তো সবাই? তবে এই চাকুটা কিন্তু বাঙালির চাকু নয়, এই চাকুটা হচ্ছে মাকবাদাতুহু ফি ওয়াসাতি। লুক এট মাই হ্যান্ড, আমার হাত দেখেন, আমার 2 হাত দেখেন, চাকুর এই পাশেও চাকু, বাম পাশেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, 2 পাশে লম্বা লম্বা চাকু। এটা মদিনাতে কেউ বানাতে পারে না, একমাত্র ওই কাফেরই পারে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। তো ওমর বলছে, আরে ভাই, ইউ আর দ্য রিচেস্ট ম্যান, তুমি তো অনেক ধনী, 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনেও খেপে গেছে। হ্যাঁ, ও আমি তো মুসলমান না, তাই সবার বেলায় নরম, আর আমার বেলায় তুমি হয়েছো গরম। দাঁড়াও, তোমার খেলা কেমনে দেখায় তো আমি দেখছি। দাঁড়াও, বের হয়ে গেছে। সারা ওমরকে হত্যা করবার জন্য বিশাল বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। শীতকালে আমরা কি মুড়ি দিই মুরব্বী আব্বাজন, যুবক ভাইরা কি মুড়ি দেই? রাইট আনসার, রাইট আনসার, চাদর মুড়ি দেই। মাঝে মাঝে আমিও চাদর গায়ে দেই। দেখবেন চাদর মুড়ি যখন আমরা দেই, একটা এখানে আর একটা
উঠান। তো সে কি করেছে জানেন? এদিকে আমার চেহারা দিকে তাকান, চাদরটা দিয়েছে এখানে, উপর দিয়ে নিচে নামাইছে, আর নিচ থেকে এই পর্যন্ত লাইক হিজাব অর নিকাব। যেমন ভাই মেয়েরা বোরকা পরে পুরো মুখ ঢাকা, চোখ দেখা যায়, পুরো মুখ ঢেকেছে, চোখটা খালি বের হয়ে আছে। ছদ্মবেশে মুনাফিকের রূপে লম্বা ছুরি ভেতরে লুকিয়ে নামাজ পড়তে আসছে, ফজরের নামাজ। ওই সময় সাহাবা ইকরামরা, হাদিসে আসছে, কানু ইউসাল্লুনা বিগলাস, সাহাবা ইকরাম সবাই অন্ধকারে নামাজ পড়তো, পুরো অন্ধকার সব। এবার আবু লুলু আল মাজুসি আসছে, ছুরি কিন্তু ভেতরে লুকানো চাদরের নিচে। ওমর আসছে, বলছে সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও, আল্লাহু আকবার। সানা পড়ছেন, কেরাত পড়েছেন। এবার আমার চোখ নয় এদিকে নয়, নিচের দিকে তাকান, এই যে আমার হাত বেঁধেছি, তাকান। কেরাত পড়া শেষ, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। রুকুতে কিন্তু যেতে হলে এই পুরো জিনিসটা ঝুঁকে যায়, সামনের দিকে ঝুঁকে যায়, ঝুঁকে গিয়েছেন। পেছনে ডান দিকে মুয়াজ্জিনের ডানে আছে আবু লুলু আল মাজুসি। সে কিন্তু মুসলমান নয়, সে অগ্নি উপাসক, কাফের, মুনাফিক, ছদ্মবেশে আসছে। যখনই ওমর রুকুতে গিয়েছে, যদি সেও রুকুতে যায় কিন্তু চাদরটা কি হয়ে যাবে? সরে যাবে বা খুলে যাবে। সে রুকুতে যায় না, ওমর রুকুতে গেছে। রুকুতে যখনই গেছে, পেছন থেকে ছুরিটা, এই চাদরটা হটিয়ে ছুরি দিয়ে ওমরের সোজা পেট বরাবর পোঁচ দিয়েছে। একটা পোঁচ না, এদিকে তাকান, চাকুটা এই পাশে এই পাশে, মাঝখানে হচ্ছে ধরার জায়গা, হ্যান্ডেল। দিস ইজ কল্ড হ্যান্ডেল। ডানেও ছুরি, বামেও ছুরি, এমনি ধরেছে। ওমরের এই যে পেট, একবার দিয়েছে, আরেকবার দিয়েছে, আরেকবার দিয়েছে, 3 বার। ধারালো ছুরির তাপে ওমরের ভিতরে নাড়ি ভুঁড়ি যা ছিল সব বের হয়ে গেছে, রক্ত, পুরো জায়গা রক্ত, ভুঁড়িগুলো পড়ে আছে। ওমর চিৎকার দিয়ে বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। ওমরকে একজন ধরে ডান দিকে নিয়ে আসছে। নামাজ কাকে বলে? ওমর ডান দিকে আসছে, পেছন থেকে আরেকজন সাহাবী ইমামের জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। সবাই ডান দিকে, ওমরকে বাঁচাও বাঁচাও বাঁচাও। ওদিক থেকে রাষ্ট্রের সব ডক্টর, স্পেশালিস্ট, চিকিৎসকরা সব আসছে। রাষ্ট্রের প্রধানমন্ত্রী, হি ইজ গোইং টু ডাই, বাঁচাও তাকে। প্রথমে পানি নিয়ে আসছে, পানি নিয়ে মুখে দিয়েছে। যখন মুখে দিবে পানিটা, মুখ দিয়ে পানি যায়, গলা দিয়ে ঢুকে, পেট এতটা কাটা, পেটের ভেতর দিয়ে পানিগুলো আবার বের হয়ে যায়। দুধ নিয়ে আসো ওমরের জন্য। দুধ নিয়ে আসছে, দুধ দিচ্ছে পেটে, ঢুকতেছে, পেট পুরোটা কেটে নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, তো পেট দিয়ে সব দুধগুলো বের হয়ে যাচ্ছে। সাহাবা একরাম এই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না। ডাক্তাররা বলল অসম্ভব, ওমর আর বাঁচবে না, ওমর শেষ, ওমরের আর হায়াত বেশি বাকি নাই। হঠাৎ করে চশমাটা আমি খুলি, আমার চোখ দেখেন, ওমরে ফারুক এভাবে শুয়ে আছেন। He hadn't any sense, he was completely senseless, কোনো জ্ঞান নেই। হঠাৎ করে মিটি মিটি চোখ খুলেছেন, সব ঝাপসা দেখতে পাচ্ছেন, এদিকে রক্ত, এদিকে ভুঁড়ি সব বের হয়ে আছে। চোখ খুলেছেন তিনি, চোখ খুলে কোনো শব্দ নাই। প্রথমে বলছে, এই সাহাবা ইকরাম, আসল্লান নাস, আমি যে অজ্ঞান হয়ে গেলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি ফজরের নামাজটা আদায় করেছিলে? কেমনে বুঝাবো আপনাকে? আমি কোন ভাষায় আপনাকে বুঝাবো? আমাকে বলেন, আমাকে শেখানো অবস্থা আমি কেমনে করলে আপনারা বুঝবেন? নাড়ি ভুড়ি বের হয়ে আছে, চোখ খুলতে পারছে না। চোখ খুলে the last word that Umar has pronounced is as-salat and nothing else, একটা শব্দ, নামাজ পড়েছো তোমরা নামাজ? যখন তারা বলল না ইয়া খলিফাতুল মুসলিমিন, পড়েছি আপনার পরে, ইমাম দাঁড়িয়েছে আর একজন, যখনই বলেছে আমরা নামাজটা পড়েছি, ওমর ওই অবস্থায় একটা চেহারাতে মুচকি হাসি বের হয়ে গিয়েছে। কনফার্ম জান্নাতি মানুষ, দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে, নামাজকে ভুলে নাই। এবং তিনি যখন জানলেন যে সবাই নামাজ পড়েছে, সঙ্গে কালেমা পড়তে পড়তে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন তিনি। তবে 2 ওয়াক্ত পড়েন,
আস্তে আস্তে 3 ওয়াক্ত পড়েন, আস্তে আস্তে 4 ওয়াক্ত পড়েন। পড়তে পড়তে যখন দেখবেন যে পড়তেই আছেন, এক সময় এমন আসবে নামাজ ছাড়া আপনার কিচ্ছু ভালো লাগবে না। এমনও 5 ওয়াক্ত নামাজি আমাদের দেশে আছে, 1 ওয়াক্ত পড়লে ভাবে আর 1 ওয়াক্ত কোথায় পড়বো। আসর পড়লে মাগরিবের চিন্তা করে, মাগরিব পড়লে এশারের চিন্তা করে, এশা পড়লে ফজরটা কেমনে উঠা যায় সেই চিন্তা করে। ঠিক না বলো যুবক ভাই? ট্রাই, ইউ হ্যাভ টু ট্রাই, ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট। আস্তে আস্তে স্টার্ট করেন, স্টার্ট ফ্রম বিগিনিং, একদম শুরুতে শুরু করেন। সবাই বলেন আমার সঙ্গে এক বাক্যে, সবাই বলেন হুজুর। ওয়াদাটা মন থেকে বলেন, বলেন সবাই হুজুর। আমরা আগের মতো সাউন্ডটা পাচ্ছি না কেন? বলেন সবাই আমরা ওয়াদা করছি আজ থেকে 1 ওয়াক্ত নামাজ জীবনে কখনো ছাড়বো না। জোরে শুনে বলেন ইনশাআল্লাহ। এটা ছিল, ইট ওয়াজ অল অ্যাবাউট দ্য ডেথ, মৃত্যু সংক্রান্ত কিছু কথা। আমার যুবক ভাইরা, মৃত্যুর পরে মানুষকে যে ঘরে রাখা হবে, এই ঘরটার নাম সবার থেকে এক বাক্যে শুনতে চাই। ঘরটার নাম কি? কবর। বড় ভয়ঙ্কর জায়গা। এই যে 12:30 বেজে গিয়েছে, আমার 1 ঘন্টা ওয়াজ হয়ে গেল। আপনারা কি মনে করতেছেন আপনারা ওয়াজ শুনবেন এরকম কিছু? আমার ওয়াজ কি আরো করা যাবে নাকি যাবে না? সবাই একটা তাকবীর দেন জোরে সোরে, লিল্লাহি তাকবীর। এই কবর হচ্ছে এমন একটা ঘর, যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারতো না, সে মানুষটা একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। যেই মেয়েটা শাড়ি, গহনা, লিপস্টিক ছাড়া রাস্তায় চলতে পারতো না, সেই মেয়েটাও একদিন সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে কবরে শুয়ে থাকবে। ঠিক কিনা বলেন? আমি মেয়েদের কথা কি বলবো, বলতে গেলে আমার হৃদয়টা ফেটে যায়। কিছু কিছু মেয়ে এমন টাইট ফিটিং ড্রেস পরে, তাদের দেহের কারণে, পোশাকের কারণে যুবকদের চোখ শুধু নষ্ট হয় না, মুরব্বীদের চোখটাও নষ্ট হয়ে যায়। ফরিদপুরে তো এরকম মেয়ে নাই? আরে সত্যি আছে নাকি যুবক ভাইরা? আচ্ছা তুমি কি মনে করো এই মেয়েদের আব্বা আম্মা নাই? আছে, কিন্তু নবীর আদর্শে আদর্শবান তারা হতে পারে না। আমার ডানে যদি আমার মায়েরা, আমার 2-1 জন যাক, 2-1 জন, লেট দেম গো, লেট দেম গো। যারা আমাকে ভালোবাসে, যারা কোরআনকে ভালোবাসে, তারা কখনো এখান থেকে উঠতে পারবে না। আজকে একটা কথাও ফালতু আমি বলি নাই। কেউ বলতে পারবে না আসিফ হুজুর একটা কথা লজিকহীন বলেছে, বলতে পারবে না? আমাকে বলতে পারবেন? সব কথা নিজের এখান থেকে বলছি। 2-1 জন লোক যদি উঠে যায়, এটা তাদের ব্যক্তিগত সমস্যা। আমাদের কথা একটা, এতগুলো মানুষ আমরা বসে আছি, একটা লোক আমরা দোয়া না করে বাসায় যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেই মেয়েগুলো এই যে জিন্সের প্যান্ট পরে, দেখবেন চুল কালার করে, চুল কালার আছে না? আমি কার কথা বলবো আপনি বলেন? আজকালকার 7-এ মেয়েরা প্যান্ট পরে বেড়ায়, 7-এ পরে, 7-এ। আপনি কোথায় আছেন? আপনি 7-এর মেয়েরা, 8-এর মেয়েরা টিকটক করছে, ধুমাইয়া টিকটক করে বেড়াচ্ছে। যখন বোরকা পরে, হিজাব পরে, এই কই যায়? কে বাদ দেবে? বসো, একজন উঠবেন না। এই আমি বলি, আমার দায়িত্ব 1 ঘন্টা, কমিটিশন আমার কমিটমেন্ট আছে। ওকে বলেন আপনি, কমিটমেন্ট দেওয়া আছে যে 1 ঘন্টার বেশি ওয়াজ করবো না। কিন্তু যেহেতু ভালোবাসা পেয়েছি, আমি চাচ্ছি আমার কথা যতক্ষণ পর্যন্ত যায় ততক্ষণে বলবো, টাইমের কোনো হিসাব আজকে আমি করবো না। আর যদি আপনার 2-1 জন উঠে যান, আমি কিন্তু আমার হিসাব বরাবর করে ফেলবো। উঠবেন নাকি আপনাকে যুবক ভাইয়া? তো বলছিলাম, যেই মেয়ে রাস্তাঘাটে হাঁটে বোরকা পরে, হিজাব পরে, এত ভদ্র, দেখলে মনে হবে ইয়ার ये तो अभी के अभी जन्नत से भाग कर आई है। আর বিশেষ করে তোমরা যারা বিবাহ মানে বিয়ে শাদী করো নাই, খুবই সাবধান। একটা পার্লার নামে জায়গা আছে, এমন মেকআপ মারবে তোমার মনে হবে যে এর ছাড়া আমি কাউরে আর বিয়ে করবো না। আর আমার বোনেরা যারা শুনছেন, মেহেরবানি করে এটাকে আমি চিটিং ছাড়া কিচ্ছু বলবো না, এটা স্পষ্ট চিটিং। তাই বোনেরা, ওই যে আগে বলেছিলাম একটা কথা, ইয়ে দিন দিন নেই হে और भी दिन বাকি হ্যাঁ। আপনি বিয়ের আগে দেখাবেন আপনি বিশাল ফর্সা, কি মুখে কি পানি মারতে করি হবে না? একদিন তো মুখ ধোয়া লাগবে আপনার। যদি মুখ ধুয়ে আপনার কালো চেহারা বের হয়ে যায়, আপনার স্বামীর ভালোবাসা যদি কমে যাবে।
শো ইউর রিয়েল ফেস, যা আছে তাই দেখান। যে আপনাকে বাস্তব দেখে বিয়ে করবে সে আগেও ভালোবাসবে যেমন, পরেও ভালোবাসবে তেমন। দেখেন ওই থেকে এই সিস্টেম পাইছে। আর বিয়ের আগে ছবি দেয়, এমন ফিল্টার মারে বোঝায় যায় না যে আসলে কালো ফর্সা না শ্যাম, বোঝায় যায় না। যুবক ভাইরা কথা একটা, কবর হচ্ছে এমন একটা জায়গা যেই মেয়ে পর্দাহীন হয়ে মারা যাবে তার কবরে এমন কিছু পোকামাকড় তাকে আযাব দেওয়ার জন্য রাখা হবে, তাদের এক একটা কামড়ে মেয়েদের দেহের চামড়া গোস্তগুলো খসে খসে পড়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সেই কবর। কবরে গেলে কি হবে? কবরে গেলে নেতার পরিচয় অনেক বেশি কাজে দিবে। বলেন না কেন? হ্যাঁ না না? অনেকে আবার বলে যে আমার পীর সাহেব আমাকে বাঁচাবে। হ্যাঁ, কবরে কি কোনো পীর সাহেব পরিচয় চলে? আরে বাপ তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, কোথাকার পীর সাহেব? ভণ্ডামি বাটপাড়ি ছাড়া কিচ্ছু হতে পারে না। তবে আমাদের দেশের সব পীর কিন্তু ভণ্ড নয়। তবে মাঝে মাঝে আমি একটা কথা বলি, আমাদের দেশে যেই পরিমাণ বাবা আছে, তালা বাবা, ন্যাংটা বাবা, খাজা বাবা, যেই পরিমাণ দেশে বাবা আছে অন্য দেশে সেই পরিমাণ জনগণ হারিকেন খুঁজে পাওয়া যাবে। জায়গায় জায়গায় বাবা। এই যে মেয়েরা সবচেয়ে বোকা, একখান মাজার হইলে বাবা। আজীব কথা, আমি নিজে দেখেছি মেয়েরা মাজারে গিয়ে ছেলে চায়, মেয়ে চায়। এই ভাই, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সবাই কিন্তু বোঝে যে আল্লাহই সবকিছু দেয়, তো মাজারে গিয়ে চায় কেন? আচ্ছা, সিলেটের শাহজালাল মাজার নাম শুনছেন? জান বা না জান, নাম তো শুনছেন নাকি? একটা কথা বুঝবেন, আপনি তো গেছেন, মাশাআল্লাহ, আমার প্রমাণ ডানে আছে, সমস্যা নেই, এক্সাম্পল দিচ্ছি। এটা হচ্ছে, এই দেখেন, এইদিকে লুক এট মাই হ্যান্ড, এটা হচ্ছে মাজার। এটা হচ্ছে মাজারের এন্ট্রি গেট, প্রবেশ পথ। খেয়াল করেছেন কিনা জানি না, বাট আমি খেয়াল করেছি। দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। আই ডোন্ট নো ওয়েদার ইউ উইল গো টু এগ্রি অর নট। জানি না একমত হবে কিনা, বাট আশা করছি একমত হতে হবে। দেখবেন গেটে কয়েকটা ফকির থাকে, হাতে কি থাকে? আর আগে কথা বল, হাতে কি থাকে? বাবা দেন কিছু। আরে ভাই, এখানে মেসেজ আছে। বাবা যদি কিছু দিতেই পারতো, ফকির সবার আগে বড়লোক হয়ে যেত। কারণ তুমি গেছো বছরে একবার টুরিস্ট হিসেবে, জামা ব্যাক করবা, জামা আবার ফরিদপুরে বাসে উঠবা। মিয়া ফকির তো তারা সারা জীবন মাজারে কাটাইছে, তো বাবা যদি কাউকে কিছু দিতে হয় বলে, বাবা ফকির তুই তো আমার ভালোবাসার মানুষ, তুই আমার আপন মানুষ, তুই নে সব। ফকির আগেও ফকির ছিল, এখনো ফকির আছে। তার মানেই হচ্ছে এটা, বাবার কাছে দেওয়ার কিচ্ছু ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। ঠিক কিনা? মাথায় রাখবেন, কবরে যাওয়ার পরে নেতার পরিচয়, বাবার পরিচয় চলবে না। প্রথম পরিচয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, আমি জীবন দিয়েছি, মরণ দিয়েছি একটা জিনিসকে পরীক্ষা করবার জন্য, কে কত ভালো আমল করে। বেশি আমল না ভালো আমল? একটু বোঝেন। বেশি আমল মানে হচ্ছে 80 রাকাত তাহাজ্জুদ পড়লাম আমি, আপনার হলো কাসিফ, আমার ওযু নাই, 80 রাকাতে কোনো কাজ হবে? আরেকজন যুবক, হি ইজ ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড, হি ইজ ফ্রম স্কুল অর হি ইজ ফ্রম কলেজ, ইউনিভার্সিটি, 2 রাকাত নামাজ পড়ছে ওযু দিয়ে, মনোযোগ সহকারে, খুশু সহকারে। আমার 80 রাকাতের চাইতে তার 2 রাকাতের দাম কোটি গুণ আল্লাহর কাছে বেশি। দিস ইজ কল্ড গুড ডিডস। এটাই হচ্ছে ভালো আমল। আচ্ছা, এবার প্রশ্ন, শেষ হাদিস, শেষ ভালো যার সব ভালো তার। বলেন, আমার প্রিয় নবীজির একজনই মেয়ে যার দ্বারা বংশ বিস্তার হয়েছে, নামটা কি? রাইট আনসার। সবাই বলেন একসঙ্গে, নাম কি? ফাতেমার স্বামীর নাম কি? কে বলতে পারে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আর একটা লাস্ট প্রশ্ন, রাগ করবেন না, বাধাবার স্বার্থে নয়, মনোযোগের স্বার্থে জিজ্ঞেস করছি। 2টি সন্তান আল্লাহ দিয়েছেন মা ফাতেমাকে, নাম কি? কি বলতে পারবেন? সবাই বলেন মারহাবা। What an amazing audience, man, মাশাআল্লাহ, knowledgeable person। জানেন আপনারা খুব ভালো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা যাবেন,
ইন্তেকালের দিনে। আচ্ছা, সকালে কি আপনার মাঝে রুটি রুটি খান? রুটি রুটি খান তো নাকি? তো ওই সময় আরব বিশ্ব সবাই রুটি খেত সকালবেলা নাস্তা হিসেবে, ব্রেকফাস্ট হিসেবে। তো উনি হাদিসটা কান দিয়ে নয়, হৃদয় দিয়ে শুনবেন। খুব মারাত্মক মেসেজ কবরের জন্য। বসে আছেন, উনি রুটি বানাচ্ছেন, আটা গরম করে ওই যে ভিজাই দিয়ে বানায় না একেবারে, বানাচ্ছেন রুটি। আলী আসছে ঘরে, তো দেখছে ফাতেমা রুটি বানাচ্ছে, বেলছে, বাট তার দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। ফাতেমাকে দেখে আলীর মন খারাপ। ফাতেমা, তোমার চোখে পানি কেন? তুমি কি কাঁদছো? চোখ মুছে ফেলেছে। না না না, আমি ঠিক আছে ঠিক আছে। কিন্তু স্বামী তো স্বামী, স্বামী যখন বউরে ভালোবাসে, বউ না বললেও স্বামী তার বউয়ের কষ্টের কথা এমনি বুঝে যায়। ভালোবাসাই তো হচ্ছে এইটা, আপনি বললেও বুঝি আমি, না বললেও বুঝি আমি। আর ভালো তোমাকে যে বাসবে অ্যাজ এ হাজব্যান্ড অথবা অ্যাজ এ ওয়াইফ, তাকে তোমার দীর্ঘ লম্বা চ্যাপ্টার দিয়ে বোঝাতে হবে না যে আমি অনেক দুঃখে আছি, অনেক কষ্টে আছি। আর যে ভালোবাসে তার চোখ দেখলে বুঝে ফেলে, ঠিক কিনা বলো? আলী বুঝে গিয়েছে ফাতেমা কষ্টে আছে, কিন্তু কেমনে বলবে, কেমনে বের করবে বুঝে পাচ্ছে না। পাশে আসছে, ফাতেমা কি হয়েছে আমাকে বলো, আমি তোমার স্বামী, আমাকে বলো। বলছে আজকে ভোর রাতের স্বপ্নে আমার প্রিয় নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। কি দেখেছো স্বপ্নে? বলছে বিশাল লম্বা একটা মাঠ, চতুর্পাশে অন্ধকার, নবীজি মাঝখানে দাঁড়িয়ে আছেন। নবীজি হাত দিয়ে কি যেন খুঁজতেছে, বাট খুঁজে পাচ্ছে না। ইন দ্য মিন টাইম আমি নবীর সামনে গিয়ে দাঁড়ালাম, বললাম আব্বাজান আসসালামু আলাইকুম, আপনি কি খুঁজতেছেন আব্বাজান? আব্বা আমাকে দেখে মুচকে হাসি আর জড়াই ধরে বললেন, ফাতেমা আমি তো তোমাকেই খুঁজতেছিলাম, কোথায় ছিলে তুমি? তখন নবীজি একটা বাক্য বলেছেন, এটা আপনাদের জন্য মেসেজ। এখানে আমি একটা স্বপ্নের ব্যাখ্যা দিব, যদি আপনি কখনো দেখে থাকেন ব্যাখ্যা বুঝে নেবেন। নবীজি বলছেন, ফাতেমা দীর্ঘ লম্বা সময় তোমাকে ছাড়া আছি, আমার আর ভালো লাগছে না, তুমি আমার কাছে চলে আসো। নবী আছেন কিন্তু পরকালের জীবনে, এটা কিন্তু দুনিয়ার জীবন নয়, এটা কবরের জীবন। ফাতেমা আসো, আমি তোমাকে ছাড়া আর থাকতে চাই না। এই কথা নবীজি বলেছেন, ঘুম ভেঙে গিয়েছে, লাফ দিয়ে উঠেছে। কি দেখলাম, কি শুনলাম? নবীজি আমাকে ডেকেছেন। যদি কখনো মৃত মানুষ, বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, স্বপ্নে দেখছেন আপনার বাবা আপনার স্বপ্নে আসছে, বলছে বাবা কষ্টে আছে, তুই আমার কাছে চলে আয়। এই যে ডাকাটা, এই ডাকার অর্থ হচ্ছে, ব্যাখ্যায় আসছে আপনার হায়াত বেশি একটা বাকি আর নাই। তো ফাতেমাকে রেখেছে কোনো সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ। ফাতেমা বুঝে গিয়েছে আমার হায়াত বেশি দিন বাকি আর নাই। এটা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কান্না শুরু করেছে। ফাতেমা কয়েকদিন হলো আমার প্রিয় নবীজিকে হারিয়েছে, তোমাকে আমি হারাবো, আমি থাকবো কেমনে? হাসান এবং হুসাইন কাকে মা বলে ডাকবে? আমরা থাকবো কেমনে? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতকে শক্ত করে ধরেছেন, ডাক দিয়ে বলছে, আলী লা তাহজান, টেনশন করবেন না, হতাশ হবেন না, আমাদের সঙ্গে আছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? লা তাহজান, নেভার বি আপসেট, নেভার বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হবেন না। তবে হ্যাঁ, যেহেতু আমি চলেই যাব, আপনাকে আমি 3টা ওসিয়ত করতে চাই। ফরিদপুরের বোয়ালমারের ভাইরা কয়টা ওসিয়ত? 3টা মুখস্থ রাখবেন, আমি জিজ্ঞেস করবো আপনাদের সবাইকে। 1, লম্বা সময় তোমার সঙ্গে আমি সংসার করেছি, বউ হিসেবে ভুল হতে পারে, মাফ করে দাও আমাকে। এই কথা শুনে আলী কাঁদছে, বলছে কিসের ভুল? আমি তোমার স্বামী, সাক্ষ্য দিচ্ছি আমার পুরো জীবনে তুমি আমার একটা হক কখনো নষ্ট করো নাই। দ্বিতীয় নাম্বারটা বড়, বলছে দ্বিতীয় নাম্বার হচ্ছে, এটা বড় মারাত্মক, এটা মেয়েরা বুঝবেন। মেয়েরা সব সহ্য করতে পারলেও স্বামীর দ্বিতীয় বিয়ে সহ্য করতে পারে না। এত আস্তে ঠিক বললেন কেন আপনারা? চলো, হালাল হারাম সুন্নাত পরের ব্যাপার। মেয়েরা এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না, বলবে স্বামী তুমি যাই করো আর তাই করো, আমাকে বাদ দিয়ে অন্য নারীকে দিয়ে তোমার চোখ তুলে ফেলবো আমি, আছে না নাই? কিন্তু ফাতেমার মেন্টালিটি দেখেন, বলছে আলী মরে তো যেতেই হবে, যদি মারা যাই তুমি আমার পরে একজন ভালো দিনদার নেককার সুন্দরী মেয়েকে বিয়ে করে নিও। What a broad minded personality, কি বড় মনের মানুষ তিনি ছিলেন।
আর মেয়েরা মরার আগে বলে, এই, চলে গেলাম কিন্তু রে, তুই কাউকে বিয়ে করিস না, আমি মরে গেলে। কুটনি টাইপের। আজীব তুই মরবি মর, তো স্বামীকে এই শর্ত তুই কেন দিস? কারণ স্বামীটা তো যুবক মানুষ, যদি সে বিয়ে না করে সে তো জিনা তো জড়িত হতে পারে, ঠিক না বলো যুবক? ফাতেমা বলছে বিয়ে করো, বাট হ্যাঁ আমারও একটা শর্ত আছে, আমারও একটা শর্ত আছে। কি শর্ত? মা কাকে বলে, হ্যাঁ, বলছে তুমি তাকেই বিয়ে করবা যে আমার হাসান এবং হুসাইনকে এক মুহূর্ত কোনো কষ্ট দিবে না, তাকেই বিয়ে করবো। বলছে ঠিক আছে যাও, ঠিক আছে আমি তাকেই বিয়ে করবো। 3 নাম্বারটা, এটা বড় ডেঞ্জারাস, মারাত্মক বড় ওসিয়ত। বলছে আমার জানাজায় কেউ আসতে পারবে না, তুমি হবা ইমাম আলী, আমার 2 সন্তান হাসান এবং হুসাইন হবে আমার ইমামের জানাজা, মানে আমার জানাজার মুসল্লি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তুমি হবা ইমাম, জানাজার ইমাম হবা তুমি, আর জানাজার মুসল্লি হবে আমার 2 সন্তান, and no one is allowed, কেউ এখানে আসতে পারবে না। কিন্তু আলী এইবার পারবে না। কেন? তুমি নবীর একমাত্র একটা মেয়ে, তুমি মারা যাবে আর কেউ আসবে না, এটা আমি সহ্য করতে পারবো না। এবার মেসেজটা আমার বোনেরা শুনবেন যারা পর্দা করেন না, একটু শুনে নিন। ফাতেমা বললেন তুমি যদি কাউকে ডেকে নিয়ে আসো জানাজায়, মানুষ আমার দেহের ভাঁজ দেখলে বুঝবে যে আমি চিকন না মোটা, লম্বা না গুঠো। আমার পুরো জীবনে এই লম্বা হায়াতে জিন্দগিতে কোন পুরুষ আমার দেহের একটা চামড়ার অংশ পর্যন্ত দেখতে পারে না। কেউ জানে না হাউ ফাতেমা লুক লাইক, ফাতেমা দেখতে কেমন কেউ জানে না। এই কথা শুনে আলী বলল ঠিক আছে, এটাও ডান, আমি কাউকেই ডাকবো না। উনি বের হয়ে গেলেন, তারই মাঝে ফাতেমার মৃত্যু হয়ে গেল। ফাতেমা যখন মারা গেলেন, আলী তার জানাজা দিলেন, নিজে ইমাম, তার 2 সন্তান হচ্ছে মুসল্লি। বাট এই যে জানাজার জন্য আমরা কাঁধে করে খাটিয়া নিয়ে যাই, খাটিয়ার পা থাকে কয়টা বলেন তো দেখি? এখানে মানুষ আছে কয়টা যুবক ভাইয়েরা, মুরব্বীরা? এক হচ্ছে না আলী, হাসান এবং কিন্তু খাটিয়ার পা কয়টা বলেন না? মানুষ আছে কয়টা? সামনে আলী, পেছনে হাসান হুসাইন, ডান পাশে আলী, বাম কাঁধটা ফাঁকা। আলী যখন তার স্ত্রীর লাশটা কাঁধে নিয়েছে, আর সহ্য করতে পারছে না, বলছে আল্লাহ একটা মাত্র বউ, আমার নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমা। কে? ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনীর নাম হচ্ছে ফাতেমা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তার লাশ ধরবে, কাঁধ ধরবে, এমন কেউ কি নাই। আর এমন একটা ওসিয়ত আমাকে করেছে, আমি চাইলে কাউকে ডাকতে পারছি না, ওসিয়ত ভেঙে যাবে আমার। ইন দ্য মিন টাইম একজন সাহাবী দূর থেকে দৌড়ে 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 আসছে আলীর দিকে। আলী তো দেখে টেনশন, আরে যদি বলে এই আলী ফাতেমা, এটা কার লাশ? যদি আলী বলে এটা ফাতেমার লাশ নয়, ওসিয়ত ঠিক রাখার জন্য, মুসলমান তো মিথ্যা কথা বলতে পারে না। বলুন কথা ঠিক আছে কিনা, বলুন বলুন বলুন। আর যদি বলে এটা ফাতেমার লাশ, তার ওসিয়ত ভেঙে যাবে। কি করবে? টেনশনে কাঁপছে, তার চুপচাপ দাঁড়িয়ে আছে। ওদিকে ওই সাহাবী দৌড় দিয়ে এসে কাঁধ ধরেছে, বাম কাঁধটা ধরেছে, বলছে আলী টেনশন করো না, মন খারাপ করো না, কোনো কিছুই ভাঙে নাই, আমাকে তো আল্লাহ তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, তোমার কোনো টেনশন নেই, আলী কাঁধটা ধরো, চলো ফাতেমাকে শেষ বিদায় আমরা সবাই মিলে দিয়ে আসি। সবাই মিলে চলে গিয়েছে। আমি শেষ হাদিসের অংশে আছি। দিস ইজ মাই লাস্ট মেসেজ ফর ইউ, ফর এভরিওয়ান। যখন লাশটা রেখেছে কবরের পাশে, এবার ওই সাহাবী ভাবছে এটা আসলে কার লাশ? মন থেকে জবাব আসে এটা তার লাশ যে সমস্ত জান্নাতের যুবকদের সর্দার হাসান এবং হুসাইনের মা সে। এটা কার লাশ? যার ব্যাপারে স্পষ্ট সহিহ হাদিস, ইয়া আহলাল জাম'i গদ্দু আবসারাকুম হাত্তা তামুরু ফাতিমা। On the day of judgment, a caller will call out, "Oh, the people of judgment, lower your gaze until the Fatima has crossed to the Jannah." কিয়ামতের দিন সমস্ত মানুষের চোখ থাকবে নিচের দিকে। আল্লাহ বলবে, এই চোখ নামাও, কাতার হয়ে দাঁড়িয়ে যাও, মাঝখানে ফাঁকা রাখো। তোমরা যখন চোখ নামিয়ে রাখবা, মাঝখান দিয়ে ফাতেমা ঘোড়ায় চোখ জান্নাতে প্রবেশ করবে। সবার চোখ থাকবে ডাউন। এটা হচ্ছে সেই মেয়ের লাশ। এবার তার বুকটা গর্বে ফুলে গেছে।
আমি তো কোনো সাধারণ মানুষকে দাফন করতে আসি নাই। কবর বলছে, কবর খবরদার, এটা ফাতেমার লাশ, ডোন্ট বিহেভ রুডলি, কোনো খারাপ ব্যবহার করিস না, খবরদার, নবীজির মেয়ের লাশ এটা। কবরের জবানকে আল্লাহ খুলে দিয়েছে। কবর বলছে, কিসের ফাতেমা, কার মেয়ে, কিসের মেয়ে, খবরদার। কবরে কোন নেতার পরিচয় চলে না, বাবার পরিচয় চলে না, দাদার পরিচয় চলে না, কোন পীরের পরিচয় চলে না, কোন মহিলার পরিচয় চলে না। এই কবর হচ্ছে এমন একটা জায়গা, যার কাছে ভালো আমল আছে তার জন্য কবরটা 70 গজ লম্বা হয়ে যাবে, সুবহানাল্লাহ পড়ে যাবে। আর যার কাছে ভালো আমল নাই তার কোনো বাপের পরিচয় চলবে না। যুবক ভাইয়েরা, তুমি যেই বাপেরই সন্তান হও, আর আমি আসিফের যত মিলিয়নস অফ ইয়াং পিপল ফলোয়ার্স হোক, ডাজন্ট ম্যাটার, যদি আমার কাছে ভালো আমল না থাকে, কোন যুবকের ভক্ত হওয়া আমার কবর জাহান্নামের আগুনটা মারতে পারবে না, ঠিক কিনা বলো যুবক? জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কবরের জন্য নেক আমল। এক বাক্যে বলেন সবাই, কি আমল? নেক আমল। আরেকটা বিষয় ক্লিয়ার হন, বেশি আমল না ভালো আমল? ভালো আমল। এটা কিন্তু বুঝবেন। খালি নামাজ পড়ে একবার তামা তামা করে ফেলছে একেবারে, কত যে নামাজ। আমাদের তো নেতা সাহেবরা আজকে 70-80 টাকা তাহাজ্জুদ পড়ে, আমরা যাবো কোথায়? হ্যাঁ, এরকম নেতা বাংলাদেশে আছে না? আছে না? আছে না? 70 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে ইখলাস নিয়ে পড়তে হবে, তাকওয়া নিয়ে পড়তে হবে, ভালো আমলের নিয়তে পড়তে হবে, ঠিক কিনা বলো যুবক ভাই? ভালো আমলটাই কবরে একমাত্র কাজে দিবে। এজন্য আমি সবার জন্য দোয়া করলাম, আমাদের সবাই কবরে যাওয়ার আগে ভালো আমল পরিপূর্ণরূপে করার তৌফিক দান করুন। সকলে মন খুলে পড়ে আমিন। তাহলে এদিকে এবার আর কেউ উঠবেন না, যেহেতু আমি আমার ওয়াজের মূল কথাগুলো বলতে পেরেছি। শুকরিয়া, অনেক শুকরিয়া। আপনারা আমাকে, আমি বলি কোনো ওয়াজ করবেন না, আমাকে যে সাপোর্টটা দিয়েছেন, আপনাদের শুরুতেও যেমন সাউন্ড, এখনো তেমন সাউন্ড, এটাই স্পষ্ট প্রমাণ ফরিদপুরের মাটি এটা ইসলামের ঘাঁটি। এখানকার মানুষ যখন কথা বলে বিড়ালের মতো ম্যান 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 করে কথা বলে, সব সিংহের মতো গর্জন দিয়ে কথা বলে। আমার বলমারির মানুষকে কবুল করো, সকলে পড়াবে। আমি পুরো ওয়াজের সামারি বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমাকে একটু রেসপন্স করেন, আমরা দোয়া করব। আমরা আজকে দুটি বিষয়কে হাইলাইট করেছি খুবই প্রেসাইজলি, শর্টলি। আমার অনেক হাদিস বলা বাকি ছিল। এক নাম্বার বিষয় ছিল মৃত্যু, এক নাম্বার বিষয় মৃত্যু। দুই নাম্বার বিষয় কি ছিল ভাই বলেন না? এক মৃত্যু, দুই কবর। মৃত্যুর ক্ষেত্রে আমি অনেক কথাই বলেছি, আমি রিপিট করব না সব, জাস্ট বলেছিলাম মৃত্যু কয় প্রকার? এক হচ্ছে নামাজি বান্দার মরণ, বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ হবে এমন ভাবে পিঁপড়া কামড়াই যেমন মানুষ খুব বেশি টের পায় না, নামাজি বান্দাও টের পাবে না, সুবহানাল্লাহ পড়বেন না? আর বেনামাজির মৃত্যু হবে ভয়ঙ্কর, তার রুহটা বের হতে চাইবে না। তার রুহ যখন বের করা হবে, একটা ছাগলকে জীবিত জবেহ করে, জীবিত জবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে ছিললে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট হবে। নাউজুবিল্লাহ পড়ার সময় আপনারা। সেই ক্ষেত্রে আমি দুটি হাদিস বলেছিলাম নামাজের ব্যাপারে। নবীজির জীবনের সর্বশেষ কথা ছিল কি? সবাই বলেন। নামাজ। স্টেজে সাউন্ড বেশি ভাই, ব্যবসা কি আপনারা করেন না কেন? কি ছিল? ওমর ফারুক, কনফার্ম জান্নাতি সাহাবী, উনি যখন মারা যান, নারী ভুঁড়ি সব বের হয়ে আছে, সর্বশেষ কিসের খবর নিয়েছেন? নামাজ। অতএব মৃত্যুর আগে 5 ওয়াক্ত নামাজি হওয়ার চেষ্টা আমরা সবাই করব তো ইনশাআল্লাহ। কবরের জীবনের ক্ষেত্রে আমি একটা কথাই বলেছিলাম, একদম পুরো ওয়াজকে ঘুরিয়ে মেসেজ দিয়েছি, কবরে কোনো বাপের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, কোনো পীরের পরিচয় চলবে না। কবরে একটা পরিচয় দেখা হবে, ডু ইউ হ্যাভ দ্য গুড ডিডস অর নট, ভালো আমল আছে কিনা। যার ভালো আমল আছে, আল্লাহ তাআলা নবীজির হাদিস, তার কবরটা 70 গজ তার জন্য চওড়া প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি অধম যতটুকু কথা বলেছি, সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে মন খুলে পড়ে আমিন। এবং যারা প্রোগ্রামটাকে এত সুন্দর কষ্ট করে, রাত বেজে গেছে প্রায় 1টা, এই যে এত সুন্দর কমিটির ব্যবস্থাপনা, সাউন্ড, মাইক, লাইট, প্যান্ডেল, তারা যেন এর পরের বছরে আরো বিশাল বড় মাহফিল করতে পারা তৌফিক দান করে পড়ে আমিন। আর আপনারা এই ওই একজন কই যায় ভাই, যাবেন না প্লিজ, লাল লাল যাবেন না, বসে পড়েন। আপনারা স্লিপ,
আপনারা আমি আপনাদের পারমিশন চাই, এই যে প্রশ্ন বা যা দিয়েছে যদি আপনারা বলেন যে হুজুর আমাদের ওয়াজ তো ঠিক আছে, আপনি পড়তে পারলে পড়েন, না হয় দোয়া, আপনারা কি জানেন পড়বো না দোয়া করবো? আবেগ না তো এটা, আবার পরে আবার বলেন যে আমাদের আবেগ কাজ করছে বিবেক কাজ করে না। পড়া যাবে তো ইনশাআল্লাহ? দেন তো আব্বাজান, দেন তো এটা তুই যে কি লিখেছিস তুই আল্লাহই ভালো যাবে রে ভাই। আচ্ছা এটা তাকবীর দেন, এই যে কই যায় কই যায়, তাহলে কিন্তু দোয়া করে দিব, তাহলে দোয়া না সবাইকে থাকতে হবে, তাকবীর দেন সবাই মিলে, আল্লাহু তাকবীর। খবরদার কেউ ডান বাম হবে না, এইটা পড়েই আমরা দোয়া করব। আসসালামু আলাইকুম প্রিয় হযরত। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, আমি একটা মেয়েকে খুবই ভালোবাসি, ওই মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই, কিন্তু ওই মেয়েটা আমার মামার বন্ধুর বোন হয়, কিন্তু আমার কোনো রক্তের আত্মীয় হয় না। প্রিয় হুজুর, তাহলে কি আমি তাহার সাথে বিবাহে আবদ্ধ হতে পারবো কিনা? ডেফিনেটলি পারবো ম্যাম, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবং প্রিয় হুজুর আমার অনেক ইচ্ছা আমি আপনাকে কাছে থেকে দেখব আর আপনার সাথে মুসাফা করব। প্রিয় হুজুর আশা করি আপনি আমার ইচ্ছাটা পূরণ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আগে উত্তর দিয়ে দিতে হবে, তোমার ব্যাপারটা দেখতেছি আর কি। দেখো, বিয়ের ক্ষেত্রে শুধুমাত্র যে দূরের মামাতো বোনকে বিয়ে করা জায়েজ তা না, নিজের মামাতো বোনকে বিয়ে করা জায়েজ আছে। অতএব যেই মামারা যেই খালারা মেয়েকে দেয় না বিয়ে করার জন্য, তুমি বিয়ে করবা সুন্দরী মেয়েকে, খালাকে দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই, মামাকে দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে বলো যুবক ভাই? যদি বলে কি দাওয়াত দিলে কেন থাক না আমাকে, তুমি তো তোমার মাইয়া আমারে দাও না, তোমার কেন দাওয়াত দিব আমি? তো হ্যাঁ, আরেকটা বিষয়, এই চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এগুলো যেহেতু পারিবারিক ভাবে আমরা আবদ্ধ, অনেকে কিন্তু তলে তলে প্রেম করে বেড়ায়। আর মানুষ এই তো ফুফাতো বোন, আমার খালাতো বোন, কিছু না, বাটপাড়ি করার জায়গা বনা তুমি, তাই না মিয়া? খবরদার, যদি মামাতো বোনকে এতই ভালো লাগে, ইউ ওয়ান্ট টু গেট ম্যারিড উইথ হার, সো প্লিজ প্রপোজ হার, বলেন যে বিয়ে করব, যদি সে একমত হয় বিয়ে করেন, কিন্তু এই প্রেম প্রীতি কইরা জীবন যৌবন নষ্ট কইরো না যুবক ভাই। তো বাবা, তোমার যেই দূরের মামাতো বোন, বহুত দূরের মামাতো বোন, টেনশন নাই, সরাসরি প্রস্তাব দিবা, রাজি হলে হবে, না হলে প্রয়োজন নাই বেশি মানানি করার, কারণ এক অপশনে একটা নয়, অপশন আরো বাকি আছে পৃথিবীতে। অনেকে কয় এইটা পাইলে আমি বিয়ে করবো না, সারা জীবন কুমার থাকবো, ইসলামী কথাবার্তা, কুয়ার ব্যাঙের মতো কথা। কুয়ার ব্যাঙ বোঝেন আপনারা? কুয়ার ব্যাঙ থাকে নিচে, বলে এর মতো গভীরতার কোথায় হতে পারে, কিন্তু কুয়ার ব্যাঙ বোঝে না যে কুয়ার পানি আসল পানি নয়, সমুদ্র বলতে একটা জায়গা আছে পৃথিবীতে, ঠিক কিনা বলে? তো একজনকে নিয়ে পড়ে থাকলে হবে না, মাথায় রাখবা, দিলে দিবে, না দিলে নাই, বাট কারোর জন্য আমি আমার ক্যারিয়ারকে নষ্ট করতে পারবো না, ঠিক কিনা বলে? প্রত্যেকটা যুবককে ইসলামের পথে কবুল করো, সকলে পড়া আমিন। আল্লাহ সবাইকে হারাম রিলেশনশিপ থেকে মুক্তি দান করে হালাল জীবনে আসার তৌফিক দান করো, সকলে পড়া আমিন। সকলে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে হাত মিলাবা, এদিকে আসো। আমি ফিরোজ, মাহফিল কমিটি, আমার ছোট ভাই ইন্তেকাল করেছে, মাহফিল নেওয়ার সময় মৃত ভাইয়ের জন্য আচ্ছা দোয়া চাই, আমি ওর জন্য এই বসো, ছি 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 ছি, আমি এখন দোয়া করবো, কোনো প্রশ্ন উত্তর আর হবে না, এক করে দোয়া। আমরা এসেছি একসঙ্গে, যাবো একসঙ্গে, ঠিক কিনা বলো যুবক ভাই? কেউ ডানবাম হবেন না। আমি ওর ভাইয়ের জন্য দোয়া করব, ভাইকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করো, সকলে পড়া আমিন। তোমার নাম কি? আমার নাম অনি। তুমি তো বাচ্চা ছেলে একেবারে। আচ্ছা, ক্লাস 10 এ পড়ো, বলতে যাই হচ্ছে বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আর তোমার নাম কি? আমার নাম অনি। অনেক বছর মাশাআল্লাহ, তোমার হাত মিলাইছি, তোমার ইচ্ছে পূর্ণ হয়েছে। আল্লাহ অনেককে ইসলামের খাদেম হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। তার মানে দোয়া করতে হবে, নাম টাম থাকলে নাম নেন, সহজে বলে হয়ে যাবে, সহজে বলে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, যে দাওয়াত নিয়েছে, দাওয়াত যে নিয়েছে ওর নাম কি? হ্যাঁ, ফিরোজ। কই ফিরোজ? আচ্ছা ফিরোজ আছো? আচ্ছা ফিরোজ, তুমি আমার পাশে থাকো, এখানে থাকো। আস্তাগফিরুল্লাহ। 23 তারিখে ওনার বাবা মারা গিয়েছে। বসো বসো। ওনার বাবাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুন, সকলে পড়া আমিন। এই দোয়ার সময় কেউ এই সামনে আসবেন না, দোয়ার সময় সেলফি তোলা কেউ চেষ্টা করবে না। দোয়ার সময় নো ওয়ান ইজ অ্যালাউড টু টেক সেলফি ইন দ্য টাইম অফ দোয়া। প্লিজ কেউ উঠবেন না, কেউ ডানবা হবেন না। যখন দোয়া করব, দোয়া হবে, দোয়ার পরে আমরা হাত মিলাবো, ঠিক আছে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আল্লাহ রাব্বুল আলামিন রাত প্রায় 1টা বেজে গিয়েছে আল্লাহ সেই প্রায় 11:20 থেকে 25 থেকে নিয়ে দীর্ঘ লম্বা 1.5 ঘন্টা যাবত আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা মুরব্বী আব্বা জানরা আমার ডানে আম্মা জানরা বোনেরা কষ্ট করে ওয়াজগুলো শুনেছে আল্লাহ আমি ওদের ভুল হতে পারে মিস্টেক হতে পারে আল্লাহ মেহেরবানি করে আমি যা সঠিক কথা বলেছি সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার ডান বামে আমার ডানে একজন মুরব্বী আব্বাজান বসে আছে আল্লাহ মেহেরবানি করে তার আব্বাজান মারা গিয়েছে তার বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল কমিটির ছোট্ট ভাই মারা গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা দিনরাত পরিশ্রম করেছে কষ্ট করেছে আল্লাহ মেহেরবানি করে সকলের কষ্টকে তুমি তোমার জান্নাতের ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে ফিরোজ কষ্ট করেছে আল্লাহ অনেক দিন যাবত যোগাযোগ করেছে আল্লাহ মেহেরবানি করে তাকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সাহেব যারা রয়েছে আল্লাহ সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ এই মসজিদের ইমাম সাহেব দীর্ঘ লম্বা দিন সময় ধরে আল্লাহ আল্লাহ দায়িত্ব পালন করছে আল্লাহ আমার মুরব্বী ইমাম সাহেবকে তুমি নেক হায়াত দান করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার ডানে যে সমস্ত মায়েরা বোনরা হাত তুলেছে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে ফরিদপুরের বলমারির প্রত্যেকটা সন্তানকে তুমি 5 ওয়াক্ত নামাজি সন্তান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ যারা আমরা আমিন আমিন বলছি আল্লাহ আমাদের মনে যাদের যে নেক উদ্দেশ্য আছে আল্লাহ সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ